ইদানিং ভারত ও পাকিস্তানে ম্যাগ বিস্ফোরণ ঘটেছে। অনেকেই জানতে চাচ্ছেন ম্যাগ বিস্ফোরণ আসলে কি। তাদের জন্য আজকের এই ভিডিও। ম্যাগ বিস্ফোরণ সম্পর্কে এই ভিডিওতে থাকছে বিস্তারিত। চলুন শুরু করা যাক। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা একটি গ্রাম কদমাক্ত পানিতে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যু হয়েছে এবং 100 জনের বেশি নিখোঁজ রয়েছে। একই ঘটনা পাকিস্তানেও। সেখানকার পাহাড়ি ঢলে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 250। একটি পরিবারে মরদেহ দাফন করার মতো সেই পরিবারের অন্য কোনো সদস্য বেঁচে নেই, এমন ঘটনাও দেখা গেছে। এই অবস্থায় আলোচনায় চলে আসে ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণ। অনেকের কাছেই এটি অজানা বা নতুন শব্দগুচ্ছ। মূলত মেঘ বিস্ফোরণ এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত পাহাড়ি অঞ্চলে এই ঘটনা ঘটে বেশি। এর প্রভাবে খুব অল্প সময়ে প্রচন্ড বৃষ্টিপাত হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে ঘন্টায় 100 কিলোমিটার বা তার বেশি গতিতে, যা সাধারণত বৃষ্টির তুলনায় অনেক গুণ তীব্র। এর ফলে হঠাৎ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয় এবং এটি হয় আকস্মিকভাবে। টের পাওয়া বা এর রেশ বুঝতে পারার আগেই প্রাকৃতিক এই বিপর্যয় সময়ের সাথে সমানুপাতিক হারে বাড়তেই থাকে। এটি কেন হয় বা এর নেপথ্যের কারণ কি, এমন প্রেক্ষাপটে বিজ্ঞানীরা বলছেন এ ধরনের ঘটনার পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। আর্দ্র বাতাস পাহাড়ি অঞ্চলে উঠে ঠান্ডা হয়ে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে। এই মেঘ ভারী হয়ে ফেটে গেলে অল্প সময়ে প্রচন্ড বৃষ্টিপাত ঘটে। এর ফলে আকস্মিক বন্যা, কাদা ধস ও ভূমিধস নামতে পারে। তারা আরো মনে করছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মেঘ বিস্ফোরণের প্রকোপ বাড়িয়ে তুলেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির আবহাওয়াবিদ রুচিত কুলকার্নির মতে এটি সাধারণত বর্ষার সময় পাহাড়ি অঞ্চলে ঘটে থাকে। হিমালয়ের পাদদেশে আরব সাগর থেকে আসা আর্দ্র বাতাস পাহাড়ের কারণে উপরে উঠে যায়, যা অরোগ্রাফিক লিফট নামে পরিচিত। এর ফলে বিশাল কিউমুলোনিম্বাস মেঘ, উলম্ব মেঘ তৈরি হয়, যা বড় আকারের বৃষ্টির ফোঁটা ধারণ করতে পারে। স্বাভাবিক বৃষ্টির মাত্রার সমতম ভূমিতে কয়েক ঘন্টাব্যাপী হয়ে থাকে। তবে এই ধরনের পাহাড়ি বৃষ্টির ব্যাপ্তি 2 থেকে 3 দিন, এমনকি মাঝে মাঝে এর চেয়েও বেশি পর্যন্ত থাকে। এর বিস্তৃতি বা প্রভাব বেশ। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ শুধু মানুষের জীবন নয়, বরং অবকাঠামোগত ক্ষতির দিক থেকেও মারাত্মক হুমকি। জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা আরো ঘন ঘন ঘটতে পারে। মেঘ বিস্ফোরণের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। আবহাওয়া অধিদপ্তর সাধারণত অতিবৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিতে পারে, তবে এত স্বল্প এলাকায় এত অল্প সময়ের ঘটনার জন্য আলাদা সতর্কবার্তা দেওয়া এখনো প্রযুক্তিগতভাবে বেশ কঠিন। 2013 সালের জুন মাসে ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে এক ভয়াবহ বন্যা হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই বন্যায় 6000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আর ওই বন্যাও হয়েছিল মূলত ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণের ফলে। আমিনুল ইসলাম, এআই মিডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, অনেকে আছেন যারা মেঘ বিস্ফোরণ সম্পর্কে জানেননি, তাদের নিকট আজকের এই ভিডিওটি শেয়ার করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি সংবাদ প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।